ক্যারিয়ার জুড়েই ফাইট করে আসছেন হাসান মাহমুদ। কখনো ইনজুরি, কখনো হাসানের প্রতিপক্ষ অফ ফর্ম। বারবার বাদ পড়েন হাসান, বারবার ফেরেন। প্রশ্ন ওঠে হাসানের বেলায় নির্বাচকরা যে কোনো সিদ্ধান্ত কি খুবই দ্রুতই নেন না তো? পাকিস্তানে 2 ম্যাচ খারাপ করায় টি-20 দল থেকে বাদ দেওয়া হয়েছে সবশেষ 8 ইনিংসে 10 উইকেট নেয়া হাসানকে। না, এটা হইতে পারে। আমার যতটুকু আপনার টিমের জন্য যদি আমাকে মানে সরতে হয়, অবশ্যই সেটা আমার পক্ষে যাবে। আর যদি টিম কম্বিনেশন আমি না থাকি, এটা আমার মানে একটা কামব্যাক করার একটা সুযোগ পাওয়া যাবে আমার জন্য। তো আমি এটা একটা পজিটিভ দিক নিয়ে দেখি। আর আমি জানি যে সবাই আমরা ভালো বোলার, আমাদের এখন যে ইউনিটটা আছে ফাস্ট বোলার, ওটা খুবই ভালো। তো আমরা চেষ্টা করব যে আমাদের এই ইউনিটটাকে মানে এগিয়ে রাখার, সবাই যাতে মানে সবাই মিলে একসাথে কাজ করবে, তো আমাদের টিম আরও ভালো জায়গায় যাবে। হাসান তো ফাইটার, নিশ্চয়ই ভেতরে ওই ফাইটটা আছে। জি অবশ্যই আমি কামব্যাক করবো ইনশাল্লাহ। সাদা বলের 2 ফরম্যাট থেকে বাদ পড়ার পর গত বছর টেস্ট ক্রিকেট দিয়ে কামব্যাক করেছিলেন হাসান। শুরু থেকেই সাদা পোশাকের ক্রিকেটে অবিশ্বাস্য ডানহাতি এই পেসার। অভিষেকে তার চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কোনো পেসার। অভিষেক বছরে 30 উইকেট নিয়ে হাসান হয়ে গেছেন 1 বছরের সর্বোচ্চ টেস্ট উইকেট নেয়া বাংলাদেশি পেসার। টেস্ট ক্রিকেটটা হচ্ছে মূলত যে আপনি কতটুকু স্কিলফুল, সেটা আপনি মানে অ্যাপ্লাই করতে পারবেন টেস্ট ক্রিকেটে, সেটা আপনাকে অ্যালাউ করে। তো আমি যতদিন বাইরে ছিলাম, আমি লাল বল নিয়ে অনেক কাজ করেছি। ব্রেড টিমের সাথে, আমাদের টেস্ট টিমের সাথে আমি অনেক প্র্যাকটিস করেছি। তো ওইভাবে আমার ইমপ্রুভমেন্টটা হয়েছে আর কি অনেক। টেস্ট ক্রিকেট আমার অনেক পছন্দের একটা ফরম্যাট, তা আমি চেষ্টা করি যতটুকু এনজয় করা যায়। আপাতত কয়েক মাস বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নাই। এই সময়টায় বোলিং নিয়ে কাজ করছেন হাসান। জানা গেছে অস্ট্রেলিয়ায় এ দলের সিরিজ খেলতে যেতে পারেন ডানহাতি এই পেসার। অ্যাকুরেসিটা নিয়ে কাজ করা, আর যাদের স্ট্রেংথের জায়গা আছে, যে যার সুইং ভালো সে সুইং নিয়ে প্র্যাকটিস করে, যার জায়গা ভালো সে জায়গা নিয়ে ওয়াবল সিম নিয়ে প্র্যাকটিস করে। অনেক ধরনের প্র্যাকটিস করছি, এখনও কন্টিনিউ করতেছি। এখন পর্যন্ত আমি মোটামুটি কাজ করতেছি এটা নিয়ে। তো আমাদের সামনে তো প্রায় 3 মাসের একটা অফ টাইম থাকবে, তো আমরা এই সময়ে আমার বোলাররা এটা নিয়ে কাজ করবো সামনে আরও। শন টেইটের সঙ্গে কী ধরনের কাজ হচ্ছে? আপাতত ওনার সাথে হোয়াইট বলে আমি ছিলাম, তো ওখানে উনি মূলত ফোকাস ডেথ ওভারে অনেক ফোকাস দিচ্ছিলেন। তো আমাদেরকে ইয়র্কার, স্লোয়ার মানে ব্যাটসম্যানের মাথা নিয়ে খেলার চেষ্টা করতেছিলাম, তখন ওইটা নিয়ে প্ল্যান ছিল। তো ভালোই ওনার সাথে টাইম কাটাইছি আমরা। ক্যারিয়ার শেষে 500 উইকেট নেয়ার লক্ষ্য হাসান মাহমুদের। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।